আসসালামু আলাইকুম। বস সলিউশনের পক্ষ থেকে আমি মোমিনুল ইসলাম আপনাদেরকে খুব শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আমাদের ফ্রিল্যান্সিং বিষয়ক বিশেষ এই ভিডিওতে সবাইকে অভিনন্দন। ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে বিশ্বাস নিয়ে কাজ করে। ঘরে বসেই অনেক আমরা চটকদার বিজ্ঞাপন ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমরা পাই, আবার দেখা যাচ্ছে যে অনেকেই এগুলা বুস্ট করার মাধ্যমে আমাদের মাঝে নিয়ে আসতেছেন। তো এই ফ্রিল্যান্সিং সম্পর্কে আসলে আমাদের স্বচ্ছ ধারণা না থাকায় কিছু অসাধু ব্যক্তি আমাদের এটার সুযোগ নিচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে গেলে অমুক ট্রেনিং লাগবে, কয়েক মাস 2 মাস কাজ করলেই আমাদের প্রশিক্ষণ নিলে ঘরে বসে প্রথম মাসে 10,000 20,000 এবং পরবর্তী কয়েক মাসে 40,000 50,000 এবং লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে। আর আমাদের মাঝে কিছু এমন রয়েছে যারা তাদের এই প্রলোভন বিজ্ঞাপন দেখে প্ররোচিত হয় এবং সেই সকল বিষয়গুলোতে তারা ইনভলভ হতে চায়। আসলে আমরা এই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এই বিষয়গুলো কি জিনিস, আমাদের মাঝে এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকাতে আমরা অনেক সময় দোদুল্য মনে পড়ি যে আসলে কি আমি ফ্রিল্যান্সিং করব, আসলে কি আমি তাদের এই প্রশিক্ষণগুলো গ্রহণ করব। আমি কি প্রশিক্ষণ যদি গ্রহণ না করি তাহলে হয়তো অন্যজন এই সুযোগ গ্রহণ করবে আর আমি পিছিয়ে থাকব। না, আপনি সরাসরি আগে প্রশিক্ষণ কেন্দ্রে বা কারো কাছে যাবেন না। তো আগে নিজেকে বিচার বিবেচনা করতে হবে যে আসলে আমার যোগ্যতাটা কি, আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য কতটুকু উপযোগী, আমি কি কাজ করতে পারবো। আসলে এই ফ্রিল্যান্সিং পেশাটা এমন একটা বিষয় যেটি কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং। অনেকেই বলে কি যে আমি চাকরি করব না, আমি ফ্রিল্যান্সার হব। আরে বাবা, এই ফ্রিল্যান্সার হব, এই ফ্রিল্যান্সিংটা এটাও কিন্তু এক প্রকার চাকরি। আমরা 2 ধরনের বা 3 ধরনের আমরা চাকরি বাংলাদেশে আমরা সচরাচর দেখে থাকি। একটা হচ্ছে সরকারি চাকরি যেটা স্থায়ী, আর একটা হচ্ছে প্রাইভেট জব, আর বা বেসরকারির ক্ষেত্রে অনেকটা পড়ে স্বায়ত্তশাসিত। আর একটা থাকে যে কন্ট্রাকচুয়াল। যেমন আমি একটা বিল্ডিং করতেছি, আমার বিল্ডিংয়ের কাজ আমি একজন রাজমিস্ত্রিকে দিয়েছি। এই রাজমিস্ত্রিও কিন্তু একজন এমপ্লয়ি, যতক্ষণ পর্যন্ত আমার এই কাজটি করবে তার কিন্তু সেটাও পেশা। চাকরি কিন্তু হচ্ছে এক প্রকার পেশা, আবার ব্যবসা করা সেটাও কিন্তু এক প্রকার পেশা। তো এই চাকুরি যে করতেছে এই বিল্ডিংয়ের যে মিস্ত্রি, তাকে কিন্তু আমি আমার বিল্ডিংয়ের বাবদ সে যদি আমার বিল্ডিংটা যদি কাজ কমপ্লিট করে, সে যদি 5 তলা বিল্ডিং আমার হয় একটা, তাহলে দেখা যাচ্ছে সে তার এই বিল্ডিংটা সম্পূর্ণ করার পরে সে তার মজুরি এবং আনুষঙ্গিক লেবার কস্ট বিভিন্ন বিষয় সম্পর্কে তার সাথে আমার একটা চুক্তি হলো যে 15 লাখ বা 20 লাখ টাকা সে এটা পাবে। তারপরে কিন্তু যখন কাজটা শেষ হয়ে যায় সে কিন্তু চলে যায়। তার মানে কি আমার এখান থেকে তার মধ্যে যে কন্ট্রাক্টটা থাকে সেটা কিন্তু কি এখানেই চুকে যায়। তো ঠিক ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও কিন্তু পার্মানেন্ট জব আছে, আবার পার্ট টাইম আছে, ফুল টাইম আছে, কন্ট্রাকচুয়াল আছে। আমি যদি শুরু থেকে কাস্টমারদেরকে বা আমার যে ক্লায়েন্ট যারা আছে তাদেরকে যদি আমি সঠিক সেবাটা দিতে পারি, আমার যদি বিয়ন্ড এক্সপেকটেশন আমার সার্ভিস যদি তাদের আশাকে আরও আশার চেয়ে যদি তারা বেশি কিছু পেয়ে থাকে আমার মাধ্যমে, তাহলে দেখা যাচ্ছে যে কি এই ক্লায়েন্ট এক সময় আমাকে রিপিট হায়ার করবে। আর দেখা যাচ্ছে যে সে বারবার এইসব হায়ারিং প্রসেসে না গিয়ে সে হয়তো আমার সাথে একটা লং টার্ম কন্ট্রাক্টে চলে যাবে। আর একটা বিষয় যে আমি যদি কোনো কোম্পানিতে, বাইরের কোনো কোম্পানিতে যদি আমি আমার একটা স্থান করে নিতে পারি, তাহলে কিন্তু আমাকে সেই ক্লায়েন্ট কখনোই আমাকে কি ফায়ার করবে না, মানে আমাকে চাকরিচ্যুত করবে না। তো আমাদের মাঝে এই ভ্রান্ত ধারণাটা দূর করতে হবে যে
আমি চাকরি করব না, আমি ফ্রিল্যান্সার হব। রিমেম্বার ইট, ফ্রিল্যান্সার ইজ ওয়ান কাইন্ড অফ জব। এটাও কিন্তু একটা জব পোস্টিং। যখন আমরা টাইম লাইনে যাব, যখন আমরা জব ফিডে যাব, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যখন আমরা ঢুকবো, তখন যে সফটওয়্যারগুলো দেওয়া থাকে সেগুলোর মধ্যে কিন্তু কি বলে দেওয়া থাকে যে এগুলো হচ্ছে জব ফিড। তাই এই ফ্রিল্যান্সিংয়ে মার্কেট প্লেসে যতগুলো পোস্ট হয় প্রতিটাই এক একটি জব, কিন্তু এই জবগুলা ক্লায়েন্টের কাজের ধরন অনুযায়ী হয়, কতটুকু সময় লাগবে এইটুকু। এখানে কিন্তু যখন আমি অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাকে নির্দিষ্ট করে দেওয়া হয় যে এই জবটা কত দিনের জন্য, ঠিক আছে। লেন্থটা থাকে এরকম যে লেস দেন 30 আওয়ার্স আর 20 আওয়ার্স। যদি 20 আওয়ার্স হয় তাহলে এটা হচ্ছে পার্ট টাইম, আর যদি 30 আওয়ার্স হয় তাহলে 30 আওয়ার্স প্লাস যদি হয় তাহলে ফুল টাইম। মার্কেট প্লেসে সাধারণত আমাদের ফুল টাইম জব 40 আওয়ার্স কন্ট্রাক্ট দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের যদি কাজ যদি অনেক থাকে এবং রিপিটেটিভ কাজ যদি হয় এবং কাজগুলো যদি সেটা কপি পেস্ট বা কোনো এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গাতে পাবলিশ করা, এই ধরনের যদি কাজ হয় তাহলে কিন্তু সেই কাজগুলো দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আমাদেরকে 60 থেকে 80 ঘন্টা পর্যন্ত দিয়ে থাকে। আর যেটা কিন্তু কি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার তার পক্ষে এই কাজটা করা সম্ভব। আমরা যদি দিনে সাধারণত 12 ঘন্টা কাজ করা কিন্তু একজন ফ্রিল্যান্সারের পক্ষে কোনো ব্যাপারই না। আমরা যদি এই 12 ঘন্টা যদি 10 ঘন্টা যদি কাজ করি তাহলে 7 দিনে হয় 70 ঘন্টা। আর সাধারণত যারা এইসব 60 থেকে মানে ওভার মোর দ্যান ফুল টাইম যদি জব যদি দেয়, যেটা আমরা 60 ঘন্টা বা 80 ঘন্টা পর্যন্ত কন্ট্রাক্ট পেয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি 10 ঘন্টা যদি করি সেক্ষেত্রে তারা আমাদের স্যাটারডে সানডে বা আমাদের বাংলাদেশের যে ছুটির দিন ফ্রাইডে সেটাও তারা হিসাব করে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই সপ্তাহে 7 দিনই কাজ করতে পারি। সেক্ষেত্রে 10 ঘন্টা করে যদি আমি কাজ করি দৈনিক তাহলে 7 10 70 ঘন্টা হয়। আর যদি আমরা 12 ঘন্টা করে যদি করি তাহলে 84 ঘন্টা। আর 12 ঘন্টা কাজ করা এটা একজনের পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। তবে এই বিষয়ে যদি আমরা যদি ফুল টাইম যদি ওভার মোর দেন ফুল টাইম যদি আমরা কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদের আনুষঙ্গিক যে পারিপার্শ্বিক যে আড্ডা বা অন্যান্য অনেক কিছু থেকে হয়তো আমাদেরকে দূরে থাকতে হবে। তো আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে যদি আমরা লং লাস্টিং যদি করতে চাই, তাহলে কাজের কোয়ালিটি যদি ধরে রাখতে চাই, তাহলে আমাদের কখনোই 50 ঘন্টার উপরে 40 বা 50 ঘন্টার উপরে সপ্তাহে কাজ করা উচিত নয়। আচ্ছা, এবারে আসি যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সার কি। অনেকে বলে কি যে আমি আউটসোর্সিং করতেছি, আমি আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করতেছি। আসলে আমাদেরকে আগে জানতে হবে এখানে দুইটি টার্মস আছে, একটি হচ্ছে ফ্রিল্যান্সার আর একটা হচ্ছে আউটসোর্স। তো যারা ধরে নিই যে আমার একটা অফিস আছে, আমার কাজ কিছু নিজে কাজ করতেছি এবং কিছু কাজ দেখা যাচ্ছে যে এখানে আমার সেই রকম ধরনের দক্ষ এমপ্লয়ি আমার নাই, স্টাফ নেই। তখন আমি এই কাজটা কি করব, দেখা যাচ্ছে আমি যদি ইউএসএতে থাকি, আমি বাংলাদেশে আমাদের এখানে সময়ের দাম কম ইউএসএর তুলনায়, তখন আমি কি কোনো একটা জব পোস্ট করলাম, তখন দেখা যাচ্ছে বাংলাদেশের একজন এসে আমার কাছে কোয়ালিফাইড মনে হলো, তখন আমি কি তাকে হায়ার করলাম। তাহলে আমি আমার অফিসের কাজটা কিন্তু আমি হায়ারের মাধ্যমে করলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমি কোথা থেকে আমার কাজটা করে নেওয়ার সোর্সটা কোথা থেকে, ইন মাই অফিস অর আউট অফ মাই অফিস, আউট অফ অফিস। তার মানে আমি ইনসোর্স থেকে কাজটা করে নিলাম না, আমি কাজটা করে নিলাম আউটসোর্স থেকে। তাহলে আমি যখন এমপ্লয়ার হব, যখন আমি কি বাইরে থেকে কাজটা করে নিয়ে আসবো, তখন আমার এটাকে বলা হবে আউটসোর্সিং। তার মানে কি আউটসোর্স করে আমি কাজটা করে নিচ্ছি। আর বাংলাদেশ থেকে যে আমার কাজটা করলো সে কি করলো, ফ্রিল্যান্সিং। সে একজন পেশাজীবী কিন্তু সে মুক্ত। ফ্রিল্যান্সার হচ্ছে কি মুক্ত পেশাজীবী, সে মুক্তভাবে কি আমার কাজটা করতেছে। এখানে তাকে হয়তো আমি এখানে ফ্রিল্যান্সিং জব এবং জেনারেল আমাদের যে ট্রেডিশনাল যে জব আছে এই জবটার মধ্যে পার্থক্য হচ্ছে, ফ্রিল্যান্সিং জবের মধ্যে মোস্ট অফ দ্য টাইম 90% সময়ে এখানে ফ্রিল্যান্সারদের একটা স্বাধীনতা থাকে যে তার যদি সপ্তাহে যদি 40 ঘন্টা যদি কাজের যদি টার্মস থাকে, সেক্ষেত্রে সে দিনরাত 24 ঘন্টার মধ্যে কিন্তু
তার একটা সময় সে বের করে নিতে পারে। হয়তো আমি দিনের বেলা 6 ঘন্টা করলাম, রাতের বেলা 3 ঘন্টা করলাম, আমার 9 ঘন্টা কাজ হয়ে গেল। অথবা দেখা যাচ্ছে যে এই সকালবেলা আমি যেমন আমি কলেজে যাওয়ার আগে আমি এই 3 থেকে 4 ঘন্টা কাজ করলাম, 6টা থেকে 10টা পর্যন্ত বা 7টা পর্যন্ত 9টা পর্যন্ত আমি কাজ করলাম। আবার দেখা যাচ্ছে বিকেলের দিকে আসে আরও 2 ঘন্টা করলাম, রাতে খাওয়া দাওয়া শেষে দেখা যাচ্ছে আরও 2-3 ঘন্টা অনায়াসে কাজ করা যায়। তো এইভাবে যদি আমি করি দেখা যাচ্ছে কি যে এটা একটা ফ্লেক্সিবিলিটি থাকে। কিন্তু আমি যদি কোনো অফিসে জব করি, ফিজিক্যাল অফিসে, তখন কিন্তু আমার 9টা থেকে 5টা বা 9টা থেকে 4টা বা 10টা থেকে 6টা 7টা পর্যন্ত আমাকে অ্যাট এ স্ট্রেস আমাকে সেই অফিসে সময়টা দিতে হবে। তো এটাই হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং জব আর জেনারেল যে ট্রেডিশনাল জব আছে এই জবের মধ্যে পার্থক্য। তো এই ফ্রিল্যান্সিং জবের মধ্যে এখানে একটা স্বাধীনতা আছে আমাদের, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমি চাকরি করব না, ফ্রিল্যান্সার হব। যদি মনে করা হয় যে ফ্রিল্যান্সিং একটা জব নয়, তাহলে সে একটা ভুল ধারণার মধ্যে আছে। তো যাই হোক, তাহলে আমরা হয়তো বুঝতে পারলাম যে ফ্রিল্যান্সার কী জিনিস আর আউটসোর্সিং কী জিনিস। তো আজকে এ পর্যন্তই, ভিডিও এমনিতেই বড় হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব যে এই ধরনের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের মাঝে ফিরে আসার। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।